আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি সিএসসি সাফার অর্থাৎ সিএসসি থেকে কিভাবে আপনি ট্রেন টিকিট বুকিং করবেন। তার জন্য সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটি ওপেন করবেন। এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন সিএসসি সাফার। সিএসসি সাফার লিখে সার্চ করে আপনি এন্টার দেবেন। তারপর আপনার সামনে সিএসসি সাফারের যে ওয়েবসাইটটি আছে সে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনি এখানে ক্লিক করে লগ ইন করবেন, তারপরে উপরে ক্রস বাটনে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটা অপশন আছে, এই লগ ইন বাটনে ক্লিক করবেন এবং আপনার যে সিএসসি আইডি এবং পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড আইডিটা দিয়ে আপনি সাবমিট করবেন। তারপরে এখান থেকে আওয়ার সার্ভিসের মধ্যে প্রেস করবেন, এখান থেকে ট্রেন পাবেন। এই ট্রেনের মধ্যে আপনাকে ক্লিক করলে কিন্তু আপনি ট্রেনের সমস্ত টিকিট বুক করতে পারবেন। তো বুকিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম, তারপরে এখানে একটা অ্যাড চলে আসবে, সেটা ক্লোজ বাটনে ক্লিক করে আপনি ক্লোজ করতে পারবেন। তারপরে এখন আপনার সামনে একটা ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ডের মধ্যে ফ্রম আর টু আছে। আপনি যেখান থেকে যেখানে যেতে চান সে দুটি জায়গার নাম আপনি মেনশন করবেন এবং পাশে দেখতে পাচ্ছেন ডেট লেখা আছে। ডেটের মধ্যে ডেট লিখে দেবেন, যে ডেটে আপনি জার্নি করতে চাইছেন সে ডেটটা উল্লেখ করে দিয়ে আপনি কী করবেন, এখানে ফাইন ট্রেন এখানের মধ্যে ক্লিক করবেন। ফাইন ট্রেনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে যেখানে ট্রেনের টাইমগুলি মেনশন করা থাকবে এবং স্লিপার ক্লাস, এসি ক্লাস, থার্ড এসি, ইকোনমি, স্লিপার সমস্ত কিছু শো করবে। এখান থেকে আপনি ট্রেনের কোন কোচের মধ্যে যেতে চাইছেন সেটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েটিং আছে কি না, কনফার্ম আছে, সব কিছু এখানে দেখতে পারবেন। যে টিকিটটা বুক করতে চাইছেন সেই টিকিটের নিচে দেখবেন বুক নাও লেখা থাকবে, আপনাকে সেখানে প্রেস করতে হবে। আপনি যদি এখানে দেখতে পান অ্যাভেলেবেল তাহলে কিন্তু আপনি টিকিট বুক করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, ওয়েটিং টিকিট কিন্তু অনলাইন থেকে কাটা নিষিদ্ধ করা আছে আইআরসিটিসি থেকে। তো সিম্পলি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটা টিকিটের মধ্যে ক্লিক করলাম। তারপরে এখান থেকে কাস্টমার অর্থাৎ প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার আপনাকে এন্টার করতে হবে, যে মোবাইল নাম্বারে উনি ভবিষ্যতে কিন্তু ওটিপি আসবে টাকা রিফান্ডের জন্য, অথবা তার মোবাইলে মেসেজ দেবে যে ট্রেন কটার সময় আসছে বা ট্রেনের তার সিট নম্বর কত, সমস্ত কিছু চার্ট প্রিপারেট হলে কিন্তু সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে বা সেই মোবাইল নাম্বার ডিটেলস যাবে, সেই মোবাইল নাম্বারে এন্টার করবে। তারপর এখান থেকে প্যাসেঞ্জার নাম্বার সিলেক্ট করবেন, যজন যেতে চাইছে 2 বা 1 বা 3 তাদের নাম্বারগুলো এখানে এন্টার করে দেবেন এবং সেই ব্যক্তিদের ফর্মটা কিন্তু ডেটাটা এন্ট্রি করতে হবে। যেমন প্রথম প্যাসেঞ্জারের নাম, দ্বিতীয় প্যাসেঞ্জারের নাম, তাদের এজ, তাদের জেন্ডার, তাছাড়া আপনি কোনো বেথ নিতে চাইছেন কিনা বা ফুড নিতে চান কিনা, সব কিছু এখানে অপশানগুলো আপনাকে কিন্তু দুজনের ডেটা কিন্তু কমপ্লিটলি এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে। তারপর এখান থেকে অটো আপগ্রেডের মধ্যে ক্লিক করে কন্টিনিউ বুকিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন এবং ফাইনাল আপনার সামনে কিন্তু নাম চলে আসবে এবং আর কী সার্ভিস নিয়েছেন সেটা শো করবে এবং কত টাকার অ্যামাউন্ট সেটা শো করবে। তারপর এখান থেকে পে যে অপশানটি আছে আপনি পের মধ্যে ক্লিক করে দেবেন। পেমেন্টের মধ্যে ক্লিক করার পর আপনার কিন্তু সিএসসি সাফারের যে আইডি পাসওয়ার্ডটি আছে, মানে সিএসসি যে লগ ইন আইডি পাসওয়ার্ড, সেখানে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনাকে পেমেন্টটা কন্টিনিউ করতে হবে। সিম্পলি পেমেন্টের মধ্যে ক্লিক করতাম, তারপর সিএসসি যে ওয়ালেটের মধ্যে কিন্তু এই ব্যালেন্সটি থাকতে হবে, তারপরে এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো সিম্পলি আমি আমার সিএসসি আইডি পাসওয়ার্ডটিকে এন্টার করে দিয়ে এখানে কী করবো, পেমেন্টটা করে দেবো। যেমন সিএসসি ওয়ালেটের পিনটা মেরে দিলাম, তো পেমেন্টের মধ্যে ক্লিক করে দিলাম। তো পেমেন্ট করার পর এরপরে কিন্তু আপনার যে সিএসসি আইডিটি আছে অর্থাৎ আইআরসিটিসি আইডিসি ওটিপিটা এন্টার করবেন এবং তার পাসওয়ার্ডটা এন্টার করে দেবেন। তারপর সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার সামনে ই টিকিটটি চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ই টিকিটটাকে প্রিন্ট আউট করতে পারবেন অথবা আপনি চাইলে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি যে কারোর টিকিট বুকিং করতে পারবেন আপনার সিএসসি সাফার অর্থাৎ সিএসসি আইআরসিটিসি আইডি থাকলে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।